এবার গরমকে পিছনে ফেলে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। চলতি বর্ষার মরশুমে পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়ার চিত্র অত্যন্তই পরিবর্তনশীল। কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেখানে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেখানে উত্তরবঙ্গে কিছুটা দুর্যোগ কমার ইঙ্গিত মিলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে আজও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। তবে গত কয়েকদিনের টানা দুর্যোগের পর উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে বড় ধরনের কোনো দুর্যোগের পূর্বাভাস নেই, তবে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সংক্ষেপে বলতে গেলে বর্তমান আবহাওয়া পরিস্থিতি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে কিছুটা প্রভাবিত করলেও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির এই চেনা রূপ বজায় থাকবে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাবড়া, হুগলি, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে চন্দ্রকোনা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, চাকুলিয়া, খড়গপুর, মোটামুটি অধিকাংশ এলাকা জুড়েই কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। সেই রকমভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা নেই সকালের দিকটাতে। কিন্তু উত্তরবঙ্গের আপডেটটা যদি দেখা যায়, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সবথেকে বেশি ইফেক্ট থাকবে। চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, ফেনী, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, সেই সঙ্গে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, মোগলা, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে। এখানে সিলেটের কাছাকাছি এলাকা, সেই সঙ্গে সুনামগঞ্জ, জামালগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, এই সমস্ত কয়েকটি এলাকা আছে যেগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে মোটামুটি অনেকটা অংশেই কেটে যেতে দেখতে পাওয়া যাচ্ছে। মানে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বিশেষ করে দুপুর এবং বিকেলের দিকে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আজ অনেকটা অংশেই কম দেখতে পাওয়া যাচ্ছে, পরিমাণে অনেকটা অংশেই কম ইফেক্ট পড়বে। যদিও এমনটা না যে একেবারে পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে, তবে অনেকটা অংশে কম ইফেক্ট পড়বে। বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এখানে হলদিয়া, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, খড়গপুর, এই সমস্ত এলাকাগুলোতে। বাদবাকি দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল, পুরুলিয়া, বর্ধমান, চন্দ্রকোনা, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, এগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে সকালের মতোই দুপুর এবং বিকেলের দিকটাও একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই। তবে সকালের দিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে পরিমাণ অনেকটাই কম ইফেক্ট পড়বে। এরপর আমরা বাংলাদেশের আবহাওয়াটা দেখে নেব। তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সকালের দিকটাতে বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া গিয়েছিল, কিন্তু দুপুর বিকেলের দিকে পরিমাণে অনেকটা কিন্তু কম ইফেক্ট থাকবে। তবে ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে, কোথাও কোথাও বৃষ্টির ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, আবার কোথাও কোথাও পরিষ্কার আবহাওয়া থাকবে। বিশেষ করে এখানে সিলেটের কাছাকাছি এলাকাগুলোতে অনেকটা অংশে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে, এবং পাবনা, যশোর, ঢাকা, মাদারীপুর, কুমিল্লা, এগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। উপরের দিকের কথা বলতে গেলে রংপুর থেকে শুরু করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, যেহেতু বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের প্রভাবেই এই রকম বৃষ্টিপাত, তো সেই কারণের জন্য হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকা জুড়ে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। এরপর আমরা আজ দুপুরের দিকে তাপমাত্রাটা দেখে নেব যে গত কয়েকদিন ধরে বৃষ্টির ফলে তাপমাত্রায় কি কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যাবে। প্রথমে আমরা যদি আজ দুপুরের দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 24 থেকে 26 ডিগ্রি থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 31-32 ডিগ্রির মধ্যে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে ঢাকাতে একটু বেশি থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি থেকে শুরু করে 26-27
ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা উত্তরবঙ্গের তাপমাত্রাটাও দেখে নেব। তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 থেকে 21 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 27 থেকে 28 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।